নমস্কার নমস্কার বসুন প্লিজ। কোন ক্লাসে বাচ্চা পড়ে আর আপনার কি মনে হচ্ছে স্কুল সম্পর্কে পড়াশোনা সম্পর্কে সব একদম? আমার ছেলের নাম স্মিথিক চৌধুরী। স্মিথিক চৌধুরী, ও আছে লোয়ার নার্সারি সেকশন সি। ভালোই লাগছে। আমি এর আগে ইন্ডাকশন ইভেন্ট যেটা হয়েছিল সেটাতেও এসেছিলাম। সেদিনও মনে হয়েছিল অনেক কিছু জানলাম যেগুলো হয়তো এর আগে আমি কোথাও শুনিনি। তো সেরকম আজকেও মনে হচ্ছে খুব নিজেকে এনরিচ করতে পারবো, যেগুলো সম্পর্কে আইডিয়া ছিল না সেরকম কিছু জানতে পারবো। থ্যাংক ইউ স্যার। আমার মেয়ের নাম সৌরজা চ্যাটার্জি, লোয়ার নার্সারি সেকশন ডি। লোয়ার নার্সারি শুনলাম একাডেমিক এরিয়া ছাড়াও যদি অন্য কিছু বলার থাকে। থ্যাংক ইউ স্যার। আমার মেয়ের নাম বিশ্বনাথ দে, লোয়ার নার্সারি সেকশন ডি। এটাই ওর ফার্স্ট স্কুল। আমরা খুবই একটা টেনশনে ছিলাম যে স্কুল এনভায়রনমেন্টেও কী করে মানিয়ে নেবে বা কী করে ফেস করবে, কিন্তু আমরা সত্যি সারপ্রাইজ। মানে ওর ব্যবহার থেকে ও খুবই ভালোভাবে চলছে। আর আমাদের স্কুলে আসার জন্য এখানে ডেলি বলে স্কুল যাবো, একদিন সানডেতেও বলছে স্কুল যাবো। এটাই আমি বড় আমার কাছে পাবো, এটা একটা ভালো কথা। আমার কাছে অনেক বড় আমার কাছে পাবো। তো বলাকে এদিকে আসি। স্যার কেজি এদিকে কারা আছে? কেজি। কোন ক্লাসে আছে বাচ্চা? কেজি বলুন। নমস্কার, সবাইকে নমস্কার জানাচ্ছি। আমার ছেলে কেজিতে পড়ে, আলফ্রেড সি সেকশন এ, রোল নাম্বার 12। ও প্রথম স্কুল হচ্ছে সেন্ট জেভিয়ার্স, এবং এখান থেকেই আমি চাই ওর বাকি ক্লাস 12 অবধি পড়াশোনাটা যেন আশা করি শেষ করতে পারে এবং ভালোভাবে আশা করি না, নিশ্চয়ই। মানে আশা করি বললাম কারণ আমার হাজবেন্ডের ট্রান্সফারেবল জব, তাই আশা করি শব্দটা ব্যবহার করলাম। ও মানে স্কুলের বা ছেলের প্রতি কোনো সন্দেহ প্রকাশ আমি করিনি। আর স্কুলের যেটা বলার, ম্যামদের ব্যবহার এবং ম্যামরা তো আমাদের সাথেই বড় খুব করছে। খারাপ তাই তো? খুব ভালো, খুব ভালো। খুব ভালো, খুব ভালো। যে কোনো প্রয়োজনে ম্যামদেরকে সবসময় পাশে পেয়েছি, আগামী দিনেও পাবো। সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এদিকে কে বলবেন? নমস্কার সবাইকে। আমার মেয়ের নাম আরবিকা দত্ত, কেজি সেকশন 8 এ পড়ে। ও ফার্স্ট স্কুলই এটা। ও একদম টর্চ থেকে এখন কেজি, 4 বছর ধরে ও এখানে পড়ছে। এখান থেকে ও যেমন শিখেছে অনেক কিছু, আমিও এখানকার ম্যাম সবার থেকে অনেক কিছু, প্রতিদিন নতুন নতুন অনেক জিনিস শিখছি। আর এখানকার রুলস রেগুলেশন, পড়ানোর আদব কায়দা ভীষণ ভালো লাগছে। মানে অনেকের মুখে চলতে শুনি চাপ চাপ, কিন্তু আমি এখনো পর্যন্ত এই চাপ ব্যাপারটা ফিল করিনি। যদি স্কুলের গাইডলাইনটা ঠিক করে ফলো করা হয়, বাচ্চা সব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে। আচ্ছা, আপনি কি বললেন যে চাপ আপনি ফিল করেননি? আপনি কি ওয়ার্কিং লেডি? নো নো নো। আচ্ছা, চাপ ফিল করেননি কেন? বাচ্চা কি স্কুল থেকে যা শিখে যায় তারপরে আর ওকে দেখিয়ে দিতে হয় না? না, না দেখিয়ে দিতে হয় না সেটা বলবো না। স্কুলে যে গাইডলাইনটা দেয়, আমি যদি বাড়িতে সেই গাইডলাইনটাই ফলো করি, ও এক্সামে আরেকটা সবকিছু। কথা জিজ্ঞেস করি, বাচ্চাকে কতক্ষণ পড়ান আপনি? এখন তো ছোট বাচ্চা, আমি একদমই চাপ দিই না ওকে। আমি খেলার ছলে বড় করতে চাই। খেলার চলে একদম চাপ দেওয়া তো ভালো বয়স পড়েই রয়েছে। একদম ঠিক। তাও ধরুন আপনি দিনে কতক্ষণ ওকে পড়ান? সকালে তো পড়াই না, বিকাল বেলা একটু পড়াশোনা নিয়ে এক ঘন্টা? হ্যাঁ, 1-1.5 ঘন্টা এনা। 1.5 ঘন্টা? আবার না না, 1-1.5 ঘন্টা। পরীক্ষার আগে 1.5 ঘন্টা। আবার এমনও অনেক দিন যায় কোনো দিন বসিই না। আপনার কোনো টিউটর আছে বাচ্চার জন্য? না, না, না। ভেরি গুড। গুড। ওই সপ্তাহ 2-3 আগের কথা, ও বেশ কিছুদিন মানে শরীর খারাপে ভুগছিল। তারপর বেশ কিছুদিন স্কুল ছুটিও ছিল। তারপর আমি পাঠিয়েছি ওকে স্কুলে। তো যখন ওর কাশিটা উঠতো, মানে গলার কাছে যখন ওর শ্লেষাটা আসতো না, তখন ওর খুব কষ্ট হতো। ও এরকম কাশছে একদিন। না 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 না, একদমই না। ওই ঠান্ডায় একটু বেশ কিছুদিন ধরেছে। হ্যাঁ, নেবুলাইজার চলেছে, এখনো ওর ইনহেলার চলছে। তো ওর তখন না, ওর ক্লাস টিচার মানে দেবরতী ম্যাম কিছুদিন একটু অ্যাবসেন্ট ছিলেন। তখন দুজন স্যার ক্লাস নিচ্ছিলেন। তো আমার মেয়ে বাড়িতে গিয়ে বলার পর না আমি কিছুক্ষণের জন্য একটু চুপই হয়ে গেছি। তখন ওর কাশিটা উঠেছে। বলছেন যে স্যার এসে না আমার পিঠটা রাগ করে দিয়েছে, আর আরেকজন স্যার ন্যাপকিন বার করে দিয়েছে। মানে আমার খুব ভালো লেগেছে এটা। এত একটা আন্তরিকতা। সাধারণত এখানে স্যাররা বলতে চায় না বাচ্চাদের কাছে, এখন যা দিনকাল করেছে। কিন্তু ও আমাকে বাড়ি থেকে এটা বলেছে যে স্যার আমার পিঠটা রাগ করে দিয়েছে, আর আরেকজন স্যার আমার ন্যাপিটা বার করে দিয়েছে। তো এটা আমার খুব ভালো লেগেছে। আর যারা সিকিউরিটি দাদা আছে তাদের কথা তো মানে বলার কিছু নেই, তারা খুবই হেল্পফুল। আমি দেখেছি একটা বাচ্চা কাঁদতে কাঁদতে বেরোয়, তাদের হাত ধরে নিয়ে বেরোয় তাদেরকে।
বাচ্চাগুলো গার্জিয়ান খুঁজে পায় না। অনিন্দিতা ম্যামকে আমি দেখেছি বর্ষার একটা দিনে কিভাবে গলা ফাটিয়ে চিৎকার করে করে প্রতিটা বাচ্চার নাম বলছে, গার্জিয়ানরা যাতে এগিয়ে আসে কাছে। আমি এটা দেখেছি, মানে হঠাৎ করে মুষলধারে বর্ষা বৃষ্টি হয়েছে। আর আমাদের যিনি ক্লাস টিচার মানে দেবারতী ম্যাম, হ্যাঁ দেবারতী ম্যামের কথা বলছি, উনি সত্যি মায়ের মতো কেয়ার করে আমার বাচ্চাদের, মানে আমার বাচ্চার তো অন্তত এও বলছে তাই। কারণ যদি দেখে যে আমার বাচ্চা বোর্ড ওয়ার্ক করতে পারছে না, কেউ ওকে ডিস্টার্ব করছে, উনি আমি দেখেছি হয় আমার বাচ্চাকে সাইড করে দেবে, নয়তো ওই বাচ্চাকে সাইড করে দেবে, যাতে আমার বাচ্চা প্রপারলি বোর্ড ওয়ার্কটা করতে পারে। নমস্কার, আমার মেয়ে মঞ্জিশ দাসও এখানে সেকশন কেজি সেকশন বা যে কোনো জায়গাতে আমরা যখন বড় হয়েছি সেই সময় থেকে সেন্ট জেভিয়ার স্কুলের সম্পর্কে এবং সেন্ট জেভিয়ার স্কুলের একটা ধারণা আমাদের কাছে অন্যরকম। তো সেই জায়গা থেকে আমার মেয়েকে আমিও একটা এক্সপেকটেশন নিয়ে স্কুল থেকে ভর্তি করেছি, এবং ভর্তি করার পর যা দেখি এবং আমার ওয়াইফ এভরিডে যেরকম ম্যামদের কাছ থেকে সহায়তা বলুন, স্কুলের যাবতীয় কিছু তারা যথেষ্ট হেল্পফুল। আমার মনে হচ্ছে যে আমি সঠিক স্কুলে আমার মেয়েকে দিয়েছি এবং আগামী দিনে আমার মেয়ে সাফল্য পাবে। বাড়িতে কে পড়ায়? বাড়িতে আমার ওয়াইফ। ম্যাডামকে খুব চাপ আছে আপনার উপর? কতক্ষণ পড়ান? হাফ এন আওয়ার। ওয়াও। স্যার, আমি মাহিরাত চক্রবর্তীর মা, কেজি মাহিরাত চক্রবর্তীর মা, কেজি, রোল নাম্বার 38, জি সেকশন। বলছি স্যার, ফার্স্ট আমি আমার ছেলেকে স্কুলে দিয়েছি কারণ আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের, আর আমার মেয়ের কিছু মানে অ্যাসমার প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই সেও বেঙ্গলি মিডিয়ামই, পাশে মহাকালীতে পড়তো ইয়েতে। মহাকালী? হ্যাঁ, বেলঘড়িয়া মহাকালী, পলাশবাড়িয়া। আমার ছেলে জানে যে ওই বোর্ডে ফটো তুললে ও যা হতে চায় সেটা হতে পারবে, এটা ও আমাকে নিজে বলেছে। ওকে আপনি পড়ান বাড়িতে? হ্যাঁ, আমি কতক্ষণ লাগে? হোমওয়ার্ক বাদ দিয়ে স্যার, ও তো টিভি আর মোবাইলের আমাদের বাড়িতে স্ক্রিনিং চলে না, মোবাইল আমার বাড়িতে অ্যালাউ নেই। মানে আপনারা ব্যবহার করেন? না, আমার স্যার টিভিও নেই, টিভিও নেই, টিভিও নেই, টিভিও নেই, মোবাইল সব আপনি দেখছেন না? না, টিভি আমার ঘরে চলে না, এটাও ব্যতিক্রম। থ্যাংক ইউ। দেবারতী ম্যাম, কেন কি আমি জানি না কোনো স্কুলে এটা হবে কিনা, স্যার নিজে নিয়ে এসেছেন আমাদের কাছে, এর জন্য স্পেশাল থ্যাঙ্কস স্যারকে। ইয়া ওয়ান্ডারফুল। আর এটাই আমি দেখতে পাচ্ছি যে আমার মেয়ে, জানি না, আমি চাই না যে ওর কাছে কোনো প্রেশারাইজ বা কোনো কিছু আমরা করি না, যে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, যে তোমাকে এটা হতেই আপনারা হবে। দুজনেই হাজবেন্ড ওয়াইফ? প্যারেন্টস আমরা মানে কোনো এখন পর্যন্ত কোনো রকম ওই প্রেশারাইজ করি না, আমরা খেলার মাধ্যমে খাওয়ার ব্যাপারে স্যার আমি অনেস্ট বলবো, মোবাইল দিয়ে এইটা আমার ভীষণ খারাপ লাগার জায়গা, এটা মোবাইল ওটা একটু অভ্যাস হয়ে গেছে, যেহেতু আমি একদম একা বাড়িতে মোবাইল দিয়ে খাওয়ান তো? এইটা হয়েছে স্যার, এটা অনেস্ট, এটা আমি বলছি। হ্যাঁ, আর এটাকে আমরা এখন চেষ্টা করছি, এটা থেকে বেরোতে হবে। হ্যাঁ, এটা আমি চেষ্টা করছি, এটা থেকে বেরোতে হবে। আমার মেয়েটা মাহিবা, ও কেজি সেকশন সি তে পড়ে। ও স্কুল থেকে আরেকটা জিনিসও শিখেছে, সেটা হচ্ছে কার্সি। ও যখন কাউকে গুড মর্নিং বলে, ও তখন মাথাটা নামায়। Exactly. এটা স্কুল থেকে শিখেছে, এটা আমার বড় পাওয়া, বিকজ এখন পড়াশুনো না, ঠিক এখন কিছুই না, জাস্ট কার্সি শিখবে এবং ওরা বিহেভিয়ার শিখবে, দ্যাটস ইট, দ্যাট আই ওয়ান্ট। এটাও স্যারেরই আইডিয়া, স্যারেরই বলছে। ভেরি মাচ। এন্ড ওয়ান মোর থিং, পড়াশুনো ও কিন্তু রাইমস বলুন, কমিউনিকেশন বলুন, ও কিন্তু সবকিছু স্কুল থেকে শিখে যায়। ইটস ক্রেডিট গোস টু ম্যাম, আমাকে বাড়িতে রাইমস পড়াতে হয় না। হ্যাঁ, এক্স্যাক্টলি, অনলি 15 to 20 আচ্ছা, কোন মিনিটস। ক্লাসটা আপনি বলছেন? কেজি সি। এই কেজি সবাই কি একই কথা বলছে? ও বাহ, Some we are there. very good. বাহ। যদি ওই আফটার এক্সাম ওই 2.5 months এর যে ডিউরেশনটা, যখন ওরা স্কুল আসতে পারে, আউট করা যায়। আমরা স্প্রিং ক্যাম্প করি ওই সময়টা। হ্যাঁ, বাট ইটস নট Babies are also, KG will come for spring camp. ইনফরমেশনটা আমাদের কাছে নেই। একটু নোট করুন। Yes, sir. Thank you, ma'am. হ্যালো, ও কেজি এতে পড়ে। আমার যেটা প্রথম থেকে খুব ভালো লাগতো সেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স স্কুলে অলওয়েজ বিভিন্ন রকম যে মুখ সেগুলো হয়, সেগুলো আমাদের খুব ভালো লাগে শুনতে। তো আমি এরকম অনেক জায়গায় পার্টিসিপেট করেছি, তো আমি ভেবেছি যে আমাদের এখানে সোদপুরেতেও সেন্ট জেভিয়ার্সে ও সেই ধরনের যদি, অ্যাকচুয়ালি আমি প্র্যাকটিসিং অ্যাডভোকেট হাইকোর্টে, তো আমি
আমি চাই যে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অর্ণার কে দেখে আমার খুব ভালো লাগে। ওর মধ্যে অনেকগুলো চেঞ্জেস, বিহেভিয়ারাল চেঞ্জেস, যেটা যেরকম হচ্ছে ও মানে কাউকে দেখে ও প্রভাবিত হয় না। যদি ওর ফ্রেন্ডসরা যদি কিছু করছে ও সঙ্গে সঙ্গে গিয়ে ওটাকে লাইক, যেহেতু আমি অ্যাজ অ্যান ওয়ার্কিং ওমেন আমি এটা পারিনি, এটা পুরোটাই ও স্কুল থেকে শিখেছে। সরি, নার্সারি এতে পড়ে অ্যান্ড ও নার্সারি এতে পড়ে। মোটামুটি যে কোনো অ্যাক্টিভিটি করার আগে বাড়িতে একটু কান্নাকাটি করে, ওর কোনো কিছুতে মানে ইচ্ছা করে না, কিন্তু স্কুলে আসার জন্য মানে শি ইজ ভেরি অলওয়েজ রেডি। এবং যেটুকু আজকে যা শিখেছে, যেটুকু পড়তে পারছে বা লিখতে পারছে, মানে যেটুকু শিখছে, অবভিয়াসলি ফ্রম মাই ক্লাস টিচার, আমার মেয়ে টচ থেকে পড়ে, তো যেরকম যা যা শিখেছে, যেটুকু প্রোগ্রেস হয়েছে ইটস অ্যাবসলিউটলি ফর দ্য স্কুল। এবং ভীষণ সুন্দর করে শেখানো, বিকজ আমি একটা টিচার, সেটা আমি দেখে আপনাকে মনে হয় যে ওর উপর স্কুল থেকে বেশি চাপ দেওয়া হচ্ছে? একদম না, একটু দরকার, একটু না করলে না, একটু দরকার বলে চাপ দেওয়া হচ্ছে। আমার মেয়ে বলতে, মেয়ের যেহেতু বলে যে আমি পারছি না, কিন্তু আমি বলি যে তুমি আস্তে আস্তে সব ওকে বাড়িতে আপনি কতক্ষণ পড়ান? আমি পড়াই বেশিক্ষণ বসে না, মা আবার ম্যাক্সিমাম হয়তো আমার সাথে বসলো সন্ধ্যাবেলা। দু হাত ব্যবহার করছে? দু হাত একদম, হাত, বাট তখন আমাকে ইনস্ট্রাকশন বলা হয় যে ডান হাত ইউজ করো, রাইট হ্যান্ডে করো। এটা অবশ্য আমাদের দেশে এই ইনস্ট্রাকশন হয়, কিন্তু বাকি ইউরোপ আমেরিকায় বাঁ হাতটা অচল নয়। ভেরি রিসেন্ট, গত পরশুদিন রাত্রিবেলা, তো আমি বাই প্রফেশনালি পুলিশে চাকরি করি, তো ওর মা বলে আর কি, তুই বড় হয়ে পুলিশ হবি, ভাই আমি বড় হয়ে পুলিশ হবি। তো গত পরশুদিন রাতে মানে এত অভাবনীয় একটা চেঞ্জ বললো কথায়, তো বলছে তুই বড় হয়ে পড়াশোনা না করলে পুলিশ হতে পারবি না বা বড় কিছু করতে পারবি না। বললো আমি মানুষ হবো, আমি মানুষ হবো। আনএক্সপেক্টেড এরকম একটা, এটা কিন্তু মানে সত্যি স্কুলের অবদান। আমি একটুখানি শুনে দেই, মানুষ শব্দটাকে ও কিভাবে দেখছেন? না বাথরুমে গেছে তো, ছোট ককরোচ রয়েছে, ও চিৎকার করে বাইরে চলে এসেছে। আমি তখন বলেছি তুই যদি পুলিশ হতে চাস, তা তুই এটা দেখে তুই গ্রেভ কাল হতে হবে। সবাইকে বলতে চাই যে আমরা অনেক সময় না এই ধরনের একটা উপমা ব্যবহার করি, যে তোমার অমুক দাদা দেখো কত বড় হয়েছে, তোমার বাবা দেখো কত বড় হয়েছে, তুমি ওরকম হও। না সেটা ওকে বলা হয় না। আমি বলছি তাই তো। আর আপনাকে, আপনি যদি বাচ্চাকে বলেন তুমি ভালো করে পড়ো, তুমি নিশ্চয়ই ভালো নম্বর পাবে, এবং ও যে নম্বরটাই পাক না কেন আপনি যদি অ্যাপ্রিসিয়েট করেন, পাবে তুমি ভালো পেয়েছো, তুমি আরেকটু বেশি বললে আরেকটু বেশি পেতে পারো, দেখো এবার চেষ্টা করো। তখনই বাচ্চাকে সরাসরি একটা নাম্বারের উপর রাখবেন না, 80%, 90%, 100%, ডোন্ট সে। কে বলতে পারে কোথায় যায় তাকে নাম্বার পাওয়া। তাহলে আমরা ভাবি বাচ্চারা কিছু বোঝে না, বাচ্চারা সব বোঝে। ওরা কিন্তু দুটো মানসিকতায় চলে, ওরা ফ্যামিলিকেও বোঝে, ওরা যেমন স্কুলের বন্ধুদেরও বোঝে, ওরা এসে বাড়ি এসে বাবা মার কি পরিস্থিতি আছে সেটাও বোঝে। আমরা যদি ঝগড়া করি, হয় সব ফ্যামিলির মধ্যে হয়, মা ঝগড়া করো না, বাবা ঝগড়া করো না, বলছে হ্যাঁ ওরা আমাদের শেখায়ও। স্কুলে যদি কোনো একটা ভালো কিছু শেখে, বলে এটা করা দরকার, এবং এটা আমাদের যদি আমরা করতে পারি, আমার মনে হয় তাহলে আমাদের নেক্সট জেনারেশন আরো অনেকটা মানুষ হতে পারবে, মানুষের মতো মানুষ হতে পারবে। পড়াশোনা নিয়ে সেন্ট জেভিয়ার স্কুলের কিছু বলার নেই, আমি ছোটবেলা থেকেই এখানেই থাকি, আমি কাছেই। তো সেন্ট জেভিয়ার স্কুলের পড়াশোনার রেজাল্ট এগুলো নিয়ে আলোচনা অলরেডি হয়েছে, এবং আমরা সবাই জানি সেটা যেরকম ম্যাডাম বললেন দ্য বেস্ট। पढ़ाई सब बहुत ही अच्छा है, मुझे बहुत अच्छा लगता है क्योंकि मेरा बेटा है क्लास 5 में। मेरा बात सुनिए, पहले हम तो बांग्ला में सब बोला, आपको समझ में आया क्या है ना? बोलिए, हमको हिंदी फिर भी समझ में आता है, थोड़ा थोड़ा बोल भी सकते हैं, लेकिन मुझे बांग्ला नहीं आती है, बोलिए आप हिंदी में बोलिए। तो मेरा एक बेटा है वो क्लास 5 में है, और बेटी है वो केजी एच में है अभी, धनिष्ठा पांडे और शुभ कुमार पांडे। तो मुझे आज इसलिए क्योंकि अगर हम नहीं बताएंगे उन्हें हम क्या है, हम पेरेंट्स हैं, हम लोग अगर घर में बच्चों को समझाते हैं तो वो इस चीज को मतलब बहुत लाइटली लेते हैं, लेकिन अगर स्कूल में क्या है, स्कूल में बच्चे बहुत कुछ सीखते हैं, मोस्टली चीजें स्कूल से टीचर्स से सीख के जाते हैं। मैम फ्रॉम क्लास 1 वी डू सो, फ्रॉम क्लास 1। ओके, तो अगर हम लोग सिखाएं, या पेरेंट्स है या टीचर्स है, सभी मिलके इस चीज के लिए मतलब ये करें कि हाँ स्कूल में इस चीज को बढ़ाया जाए, कि बच्चों को ये सिखाया जाए कि गुड टच और बैड टच के बारे में मतलब বাচ্চাদের বলা রাখি এতটা বললে যে বাচ্চাদের উপর চাপিয়ে দেওয়ার যে ব্যাপারটা, তো আমি মনে করি ঈশ্বর যখন আমাদের ওকে দিয়েছে
তো ওর আমাদের পাঠিয়েছে শুধু ওকে লালন পালন করার জন্য, ওকে ঠিক রাস্তায়ও যাচ্ছে কিনা সেটা আমাদের দেখার জন্য। আর স্কুল হিসাবে আমার কিছুই বলার নেই, কারণ আমার ছেলের আমি ইমপ্রুভমেন্ট দেখতেও পাচ্ছি যে ও এখান থেকে কি সুন্দরভাবে নিজেকে ডিসিপ্লিনারি তৈরি করছে। তারপর যেটা আপনি বললেন যে হ্যাঁ, যে মোবাইল টিভি ছাড়া ওর যে নিজেকে গ্রুমিং করে নিজেই নিজে স্টোরি বুক নিজে পড়ছে এবং নিজের থেকে আগে যেটা আমরা পড়ে শোনাতাম, এখন নিজেই চায় যে আমি পড়ে ওই নিজে এক্সপ্লেন করে জিনিসগুলো করছে এবং অনেক কাছে অনেক কিছু। আপনাদের একটা করে গিফট দেবো, এটা কি কেন গিফট দেবো সেটা একটু আপনাদের বলি। যে এটা একটা গাছ, এটা একটা জীবনের প্রতি। চাইল্ড ইজ ইউনিক, কেউ আরেকজনের মতো না। বিদ্যাসাগরের বাবা বিদ্যাসাগর ছিলেন না, তার ছেলেও বিদ্যাসাগর ভর্তি। এটা একটা সিম্বলিক উদাহরণ, এটা একটা আপনাদের কাছে গিফট দেবো। সবাইকে একটা করে বাড়িতে রাখবেন। মনে রাখতে হবে আপনার বাচ্চা আরেকজনের মতো নাও হতে পারে, তাকে আমাকে মানুষ করতে হবে। গাছটা যেন বড় হয়, গাছটা যেরকমই হোক সেটা যেন বড় হয়। ও যা করবে পড়াশোনা করুক, খেলাধুলা করুক, বাংলা পড়ুক, ইংরেজি পড়ুক, इंजीनियर हो, डॉक्टर हो, वो जानो अनेक बड़ो है। इसमें पानी डालना है ना, इसको बड़ा करना है ना। लेकिन ये आपको वहां पे हो भी नहीं सकता है, हो भी सकता है, वो इसके ऊपर छोड़ दीजिए। एक एक पेड़ का एक एक किस्म होता है ना। तो हम लोगों का जो बच्चा है सबको अलग अलग किस्म है। दे आर सेपरेट फ्रॉम अदर्स, इंडिविजुअल। এটা আপনাদের সিম্বলিক বাড়িতে রাখলে মনে থাকবে যে আমার বাচ্চা ইউনিক, আমার বাচ্চা ইউনিক। ওদের মতো নয় আজয়, তা নয়, আমার বাচ্চা ইউনিক। ওদের মতো নয় কি হয়েছে, তার থেকে অন্য কিছু। মাই চাইল্ড ইজ গ্রেট, অলওয়েজ মনে রাখবেন আমার বাচ্চা হচ্ছে ইউনিক, আমার বাচ্চা হচ্ছে গ্রেট। সে অনেক কিছু করতে পারে, আমাকে ওকে। আপনারা এবার যদি এটাকে ইমপ্লিমেন্ট করেন নিজেদের জীবনে এবং আপনার পারিপার্শ্বিক সব জায়গায়, তাহলে it will be great. Thank you again.